আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি সৈয়দ সেলিম, পিতা মরহুম সৈয়দ আমিনুল হক। আমার বাবা মারা যায় 2002 সালে। তো আমি আমার ছোটবেলা থেকেই কর্মগত অবস্থায় ব্যস্ত ছিলাম। কখনো চাকরি করেছি, কখনো ব্যবসা করেছি, সম্পূর্ণ নিজের টাকা। আমি দারিদ্র একজন ফ্যামিলির ছেলে। তো আমার বাবা কখনো আমাকে আদর করে তার বুকে টেনে নিছি কিনা আমি আসলে জানি না। আর মা তাও নিছে কিনা সেটাও আমি জানি না। আমার আসলে জন্মটা হয়েছে একটা ফ্যামিলিতে, ঠিক আছে, তবে আমি ছোটবেলা থেকেই কিন্তু বাইরে বাইরে বড় হয়েছি। যাই হোক, যে কথাটা বলার জন্য আমি এখানে ভিডিওটা করছি সেটাই বলি। একটা কথা মনে রাখবেন, যদি কোনো সামাজিকভাবে কোনো ব্যক্তি বা কোনো সমাজের লোকেরা আপনার পিছনে যদি কোনো জিনিস লেলিয়ে দেয়, তাহলে সেই জিনিসটা যদি কোনো কারণে তারা আবার আপনার কাছ থেকে কেড়ে নেয়, আবার ওই জিনিসটা আপনাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করবে। সেটা কখন করবে? যখন দেখবে যে না, আপনি জিনিসটা বুঝে গেছেন যে এই জিনিসটা খারাপ, এই কাজটা এখন আপনাকে দিয়ে আর হবে না, তখনই তারা কিন্তু চেষ্টা করবে এই জিনিসটা পুরো সমাজ বা পুরো বাড়ির মানুষ আবার ওই জিনিসটা আপনার কাছে হ্যান্ড ওভার করার জন্য চেষ্টা করবে। তো খুব সাবধান, আপনি মুচকালেও কিন্তু ভাঙবেন না, কারণ যেই জিনিসটা আপনার জীবনটাই নষ্ট করে দিবে সেই জিনিসটা থেকে আপনি দূরে থাকুন। আর একটা জিনিস হলো, আপনি সবসময় নিজেকে নিজে ভালো রাখার জন্য চেষ্টা করুন। খারাপ কাজ থেকে, খারাপ লোকদের থেকে দূরে থাকুন। একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। জন্ম দিয়েছেন আপনাকে এই দুনিয়াতে, যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। মানুষ হয়তো ক্ষণিক আপনাকে হেনস্থ করতে পারবে, কিন্তু আপনাকে মেরে ফেলতে পারবে না। এই দুঃসাহস কারণে, যদি একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে, হায়াতের মালিক আল্লাহ। হয়তো মানুষ আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কারণে, বিভিন্ন জিনিসে বা বিভিন্ন কথার মাধ্যমে সামাজিকভাবে আপনাকে হেনস্থ করতে পারবে, পেরেশানি করতে পারবে, কিন্তু মারতে তো পারবে। তেমনি আমাকে অনেক চেষ্টা করছে যে আমি নিজে নিজে আত্মহত্যা করে মরে যাই, এরকম পর্যন্ত তারা চেষ্টা করছে। হ্যাঁ, তবে একটা জিনিস, একটা সময় আমার কাছে এই জিনিসটা কাজ করছে, করে নাই যে তা না। যখন আমি বেঁচে যাই, আত্মহত্যা করতে গিয়ে বা নিজেকে নিজে গুলি করতে গিয়ে বা নিজেকে নিজে মারতে গিয়ে, ছুরির আঘাতে হোক, ফাঁসি দিয়ে হোক, বিষ খাওয়ার মতো জিনিস দিয়ে, যে কোনো ওয়েতে আমি আমার নিজেকে নিজে শেষ করতে চাই, কিংবা নেশার মাধ্যমে। কিন্তু যখন আমি এগুলা থেকে বারবার বেঁচে যাই, তখন একটা সময় আসি, আমি চিন্তা করলাম যে না, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি আমার নিজের চিন্তাটাই করতে হবে, অন্য কারো চিন্তা না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে, এত সুন্দর একটা জিনিস আমি শুধু দুনিয়াতে উপভোগ করি। হ্যাঁ, আমি আসলে, অনেকেই বলে যে আমি এখন নামাজ পড়ি না। হ্যাঁ, আমি যেটা বিশ্বাস করি, আপনি যদি কোথাও বসে কারোর সাথে কথা বলেন, মনে মনে আল্লাহ দিবেন, আপনি আপনার কলবের ভিতরে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে স্মরণ করেন, ওটাতেই কিন্তু আপনার ইবাদত হবে। শুধু মসজিদে গিয়ে মাথায় একটা টুপি ধরে সমাজের মানুষগুলোর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে আপনি আল্লাহকে পাই যাবেন, সেটা কিন্তু সত্যি নয়। আল্লাহকে পেতে হলে আগে নিজের মন ঠিক করতে হবে, নিজেকে ঠিক করতে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ কলমা পড়েই ওই যে দাড়ি পাল্লা দিয়ে মানুষকে মাল কম দেওয়া,
থেকে 360 জন আউলিয়া আসতে পারে। হযরত শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করি, হযরত শাহপরাণ থেকে শুরু করে এই ধরনের, যাক সবগুলোর নাম আমার বলা সম্ভব হবে না, আর বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি ছোট্ট কথাটাই বললাম, কেউ যদি আপনার ক্ষতি করে থাকে আপনি তার ক্ষতি করার চেষ্টা করুন। কারণ আপনি আবার যদি বিরত থাকেন তার ক্ষতি না করে, সে কিন্তু বেহায়ার মতো বারবার আপনার পিছনে আসবে ক্ষতি করার জন্য। ক্ষতিটা কি করবেন আপনি? শুধু তাকে আপনি আপনার ধারের কাছে ঘেঁষতে দিবেন না, তাহলেই সে আর আপনার ক্ষতি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, এই যে বোরকা পরা মেয়েগুলি, এগুলির মতো শয়তান পৃথিবীর বুকে আরেকটা নাই। যে মেয়েগুলি দেখবেন যে বাজারে বোরকা ছাড়া ঘুরে, তাদের চেহারাটা তাদের সমাজের লোকেও দেখে, বাইরের লোক, আপনি বলেন আমি বলি, আমরা সবাই দেখি, এদের ভিতরে আসলে কিছুই নেই। এই যে যেমন ধরুন মেজাজ গরম যার, ওই লোকটার সাথে আপনি রাগ করেন, ঝগড়া করেন, সে আপনাকে যা বলবে কিছুক্ষণ পরে কিন্তু সে ভুলে যাবে, আপনার সাথে আবার মিশে যাবে হাসি খুশি ভাবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে খুব গম্ভীরভাবে চলাফেরা করে, তার সাথে যদি আপনার কখনো ঝগড়া হয়, সে কিন্তু এটা সারা জীবন মনের মধ্যে পুষে রাখবে। সে আপনার ক্ষতি করতে না পারলে আপনার বাচ্চার হইলেও ক্ষতি করবে। এই ধরনের মানুষ থেকেও বিরত থাকে। আগে নিজেকে ভালোবাসতে শিখে, নিজেকে নিয়ে এই পৃথিবীটা উপভোগ করার চেষ্টা করুন। যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। মানুষ উপোস থাকলেও মারা যায়, এটার বাস্তব প্রমাণ।